ভালো ভালো ও বুঝতে পেরেছে এতগুলো কুকুরের মাঝখানে ও থাকলে হবে না। বন্ধুরা, আমরা লুপ ব্রিজ ছেড়ে বেরিয়ে গেছি। এখন আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 2 ঘন্টা 61 কিলোমিটার। রাস্তা সত্যি অসাধারণ। ভিউটা দেখো শুধু, ভিউটা দেখো। রাস্তার কাজ চলছে এখনো, কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। কমপ্লিট এইগুলো ওই যে ধস নেমেছে যেগুলো, সেগুলোকে কভার করতে হচ্ছে। সামনে ভিউটা দেখো, এই যে সব ধস নেমে গেছে। লাভা 53, কালিম্পং 54, গ্যাংটক 156। রোড দেখো বন্ধুরা, পুরোটাই নষ্ট হয়ে গেছে। একটা বাইকারের লাইফে আর কি চায় মানুষ? তার একটাই স্বপ্ন, বাইক নিয়ে পাহাড়ে যাও। শুধু পাহাড় না, টোটাল অ্যাডভেঞ্চারটাই, পুরো বিশ্বটা করার সে চেষ্টা করবে যদি তার সামর্থ্য থাকে। একটা বাইকারের চাহিদা বলতে পারো। কিন্তু সবার পক্ষে সবটা সম্ভব হয় না, কিন্তু যার যেটুকু সম্ভব, যে যেটুকু করতে পারে তাতে কিন্তু সে সন্তুষ্ট থাকে। কিন্তু তাও খারাপ হয়ে গেছে। একটা ছোট ব্রিজ, এই ব্রিজগুলো অনেক বড় ভূমিকা ধারণ করছে এই রাস্তাগুলোর। হয়তো এই 2-3টে ব্রিজ না থাকলে রাস্তাগুলোর কোনো দরকারই পড়তো না, বা সেই সাফল্যটা অর্জনই করতে পারতো না যদি এই ব্রিজগুলো মাথা উঁচু করে না দাঁড়াতো। আর সত্যিই তারা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। পাহাড়কে যেন বলছে, আমিও আছি তোদের মতো মাথা উঁচু করে। আমরা এখন লাভাতে, লাভা পাইন ফরেস্ট। আর এই যে লাভা শহর, যে মুনস্ট্রি। চলো বন্ধুরা, লাভা ভিউ পয়েন্ট থেকে আমরা এবার বেরিয়ে গেলাম। এবার সোজা যাবো ময়ূরগাঁও। আর কোথাও স্টে করা যাবে না, অনেকটা সময় চলে গেছে, গিয়ে লাঞ্চ করতে হবে। সতেরো কিলোমিটার দেখাচ্ছে। আর চলো, কি হলো রে? অসাধারণ লাগছে। ক্যামেরায় কতটুকু আসছে জানি না, কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, এটা এসে গেলে বা রেডি হয়ে গেলে রাস্তাটা আর ইজি হয়ে যাবে। বললাম না, প্রত্যেকটা ব্রিজের এক একটা নিজস্ব বল শক্তি রয়েছে।
তখন এই অ্যাডভেঞ্চার রাস্তাটা আর পাওয়া যাবে না। দেখুন বন্ধুরা, খাড়াটা দেখুন কতটা উঁচু। উফ, ভিউটা দেখুন বন্ধুরা, ভিউটা দেখুন, ভিউটা দেখ। ও এসছে, চলো যাওয়া যাক। প্রত্যেকটা মুহূর্ত দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু সময় আমাদের দাঁড়াতে দেবে না। এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, কন্টিনিউ করতে হবে। আমাদের এক্সট্রিম ভাই খালি রাস্তা যেখানেই ভাগ হচ্ছে রাস্তা সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে এই দিকটা তো। কারণ আমি কাউকে এখনো বলিনি কাদের ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছি এক্স্যাক্ট। ওরা ভেবেছিল এই রাস্তাটা ধরবো না, আসলে ওরা কেন কেউ বুঝতে পারেনি এই রাস্তাটা। আমি আমাদের বন্ধু যে সঞ্জয় মাইডিঙ্গার হোমস্টে মালিক, ওর সাথে একটু আলাপ আলোচনা করেই জিজ্ঞেস করা হয়েছিল যে রাস্তাটা কেমন। বললো একটু অ্যাডভেঞ্চারাস, কিন্তু রাস্তা তুমি রাস্তা পেয়ে যাবে, সুন্দর রাস্তা পেয়ে যাবে। এখনও এখান থেকে কালিম্পং দেখাচ্ছে 46 কিলোমিটার। এখনও মোটামুটি আমাদের কভার করতে গেলে 1-1.5 ঘন্টা লাগবে। দুটো বাইক আমাদের পেছনে আছে, ওদের জন্য আর একটু স্লো যাওয়া হচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি। আমরা পৌঁছেছি কোথায় বলতে পারবো না, আমরা কালিম্পং থেকে এখনও 40 কিলোমিটার দূরে আছি। আর এই হচ্ছে আমাদের লাইন আপ। এখনও টিফিন করতে পারিনি আমরা, 12টা প্রায় বাজে। আমরা তাই একটু 12টা না, 2টো প্রায় বাজে, প্রায় 2টো বাজে। তাই একটু ম্যাগি খেয়ে নেবো, ম্যাগি করতে দিয়েছি। ভিউটা দেখো, এই উপর অব্দি যাবো আমরা, আবার এই পাহাড়ের গা দিয়ে অন্য পাহাড়ে হয়তো চলে যাবো। কালিম্পং এখন আমাদের 46 কিলোমিটার দেখাচ্ছে। এই দোকানে আমরা একটু ম্যাগি করতে দিয়েছি, ম্যাগি করছে, মানে বাইকগুলো দাঁড়িয়ে আছে, সবাই একটু ফটোশ্যুট করছে, সবাই ফটোশ্যুট করছে। আমরা একটা ছোটো গ্রামের মধ্যে আছি এবং সত্যি একটা অসাধারণ ভিউ আমরা কভার করে এসেছি। এখন অনেক কিছু বাকি আছে, তোমাদের সাথে শেয়ার করবো সবটা। এখন আমরা চ্যানেল শুরুই করিনি, আমার চ্যানেল মনিটাইজ করে দেওয়ার একটা দায়িত্ব নিয়েছে, আইডিয়া নিয়েছে, আইডিয়াটা একটু শুনবো। বাইকটা নিয়ে যা ওখান থেকে পুরো কার্ভ করে ভিডিও। ও বলতে হচ্ছে বাইক নিয়ে আমরা উঠবো, কার্ভ করে ভিডিও করবো। মানে আমরা এমনি লেট হয়ে গেছি, আরও লেট হওয়ার একটা পরিকল্পনা ভেবে রেখেছি। ফিসটা আমার বলে দে, ফটোগ্রাফারে ফিসটা বলে 30% ফটো, সবাইকে ফটো আর ক্যামেরাম্যানকেও 30%, এডিটার সব মিলিয়ে 30% ওকে কভার করা হয়েছে। আমরা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, ম্যাগি চলে এসছে, दीदी বানিয়েছে। छः गो और एक तो है ना, नहीं तो इसमें मारामारी लग जाएगा। थोड़ा मिर्ची आएगा, और मिर्ची डाला है, ठीक है ठीक है ठीक है। ये আমাদের ম্যাগি, যে ভাবতাম একটা ছবি তুলবো, সব সব করে শুরু করে দিয়েছে, এত খিদে পেয়ে গেছে। না না চলো, একটা যেটা পেজ দেওয়ান করে দে। আমাকে টাইম ল্যাপসে চালিয়ে নাকি ভিডিওটা, টাইম ল্যাপস চালিয়েছে। ও এখন তো মানে ওইসবই মাথায় করবে, টাইম ল্যাপস ভিডিও। আমরা একটু টিফিন করতে চাইছিলাম, ম্যাগি খেলাম আমরা। আর আমাদের জ্যাক, জ্যাক বল খালো ভাড়া। ও বুঝতে পেরেছে এতগুলো কুকুরের মাঝখানে ও থাকলে হবে না। জ্যাক ইধার, জ্যাক প্যাকেটটা খুলতে দিয়েছি, খুলে মুখে একটা পুরে দিয়েছে বিস্কুট।
জ্যাকের খাবার খেয়ে নিয়েছে, আমাদের সুজলদা জ্যাকের খাবার খেয়ে নিয়েছে। একটা বাইক থেকে লাগেজটা একটু লুজ হয়ে গেছিলো, তাই দাঁড়িয়েছিলাম, আবার শুরু করলাম বাইকটা। অ্যাকচুয়ালি এই রাস্তাটা টোটালটাই কভার করবো তোমাদের সাথে। মানে নিউ কমার্স বোঝাই যাচ্ছে না যে তারা বাইক চালাচ্ছে নতুন তারা। করার জন্য রাস্তা দেখো বন্ধুরা কতটা ঢালু। আমরা প্রায় চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো বাকি আছে। ওই যে নিচে দেখা যাচ্ছে হোমস্টে। ওই যে নিচে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, প্রায় চলে এসেছি। নামতে তো ভালো লাগছে, ওটার সময় হবে। 3টে বেজে গেছে, খেলার টাইম হয়ে গেছে, খেলবে না ওরা। চলো, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা দিকটা। রাস্তা যেরকম ঢালু সেরকম ঠান্ডা। আর ওই টার্নিংটা নিলে ওই যে দেখতে পাচ্ছ লাল ছাদটা, লাল টিনের ছাদ, ওটাই আমাদের হোমস্টে। ও সেটা এখনও ওপরটা করতেও পারিনি, আমরা যখন এসেছিলাম তখনও করা কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হয়নি। চলে এসেছি আমরা, আমাদের বাইকগুলো আসছে নিচে, এখনও এসে পৌঁছাতে পারেনি। একটা ঢুকে গেছে, আর একটা চলে এসছে, লাস্ট বাইকটাও চলে এসছে। চলো বন্ধুরা, রুমে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি মাইরুঙ্গাও হোমস্টে। হোমস্টে কোনো নাম নেই, সঞ্জয় ভাই হোমস্টে বলেই আমি চিনি, আগে এসেছি একবার। হোমস্টেটা খুব সুন্দর, তোমরা একবার ভিজিট করতে পারো এখানে এসে। এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম পার হয়ে গেছে, বাট লাঞ্চ করবো আমরা এখন। চলো, এই যে আমাদের বাইকগুলো সব রেস্ট নিচ্ছে, এবার এসে চেন লুপ করবো খাওয়া দাওয়ার পর, কারণ একটু চেন পুরো ড্রাই হয়ে গেছে গাড়ি। আমাদের ক্যামেরাম্যান এখন চান করেছে, সবাই সকালে স্নান করেছে, ও এখন স্নান করেছে, এবার থাকতে পারছে না। চলো, এসছে সিস্টেম হচ্ছে, ভাত আছে, ডাল আছে, ঠান্ডা আছে, সবজি আছে, অর্কিড আলুর তরকারি, অর্কিড আছে না, আর বুলেট আছে, বুলেট একটা লাগলেই শেষ, একটাও লাগা দিল হাত দিয়ে দাদা, চালিয়ে দিই ভাতটা, হাত দিয়ে একটু আরাম হচ্ছে, হাত দিলে সানাইলে। বন্ধুরা, আমাদের ডিনার চলে এসছে, রুটি আর চিকেন কষা, আর সাইডে একটু লঙ্কা ডলে নিচ্ছি আমরা। চলো
খাওয়া যাক। সুন্দর হয়েছে রান্নাটা। চিকেনও যে এত লাইট হতে পারে। চিপসও চলে এসছে।